স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত বিশাল মিছিল করে অবস্থানে ইতি টানলেন জুনিয়র চিকিৎসকরা। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। আংশিকভাবে কাজে ফিরলেও অভয়া ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার বার্তাও আন্দোলনরত চিকিৎসকদের। 27শে সেপ্টেম্বরের মধ্যে রাজ্য প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হলে আরও তীব্র আন্দোলনের হুঁশিয়ারিও দিলেন আন্দোলনকারী চিকিৎসকরা। ধর্ণা তুলে সিজি অভিযান জুনিয়র চিকিৎসকদের। মিছিল শেষে আরো বড় আন্দোলনের বার্তা। অবস্থান উঠলেও জারি থাকছে আন্দোলন। শনিবার থেকে জরুরি পরিষেবা দেবেন জুনিয়র চিকিৎসকরা, কিন্তু আন্দোলন জারি রাখতে মরিয়া চিকিৎসকরা। এদিন দুপুর 3টে নাগাদ স্বাস্থ্য ভবনের সামনে থেকে শুরু হয় জুনিয়র ডাক্তারদের মিছিল। অভিমুখ ছিল সিজিও কমপ্লেক্স। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে জুনিয়র ডাক্তারদের মিছিলে শামিল হন বহু সাধারণ মানুষও। ক্রমেই গণমিছিলে পরিণত হয় চিকিৎসকদের মিছিল। সন্ধে নাগাদ সিজিওর সামনে গিয়ে এই মিছিল শেষ হয়। আমাদের চোখ থাকে 27 তারিখ সুপ্রিম কোর্ট হিয়ারিংয়ের দিকে। তার মধ্যে যদি আমাদের বাকি দাবি দেওয়া পূরণ না হয়, আবার প্রত্যেকটি কলেজের মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা তারা নিজেদের মধ্যে আলোচনা করে আরো তীব্রতর আন্দোলন করে এই রাত হতে তুলবে, এই প্রতিশ্রুতি আমরা রাখছি। 10 দিন বাদে রোদ ঝড় বৃষ্টি উপেক্ষা করে অবস্থানে ছিলেন জুনিয়র ডাক্তারেরা। দাবি আদায় কখনো নবান্ন, আবার কখনো কালীঘাটে ছুটে গিয়েছেন তারা। শেষমেশ রাজ্য সরকারের মৌখিক আশ্বাসে রক স্বাস্থ্য ভবনের সামনে থেকে অবস্থান প্রত্যাহার করেছেন জুনিয়র চিকিৎসকরা। কিন্তু ভবিষ্যতে রাজ্য সরকার কি আদেও কথা রাখবে, নাকি ডাক্তারদের আন্দোলন শিথিল করাই শাসকের মূল উদ্দেশ্য? তুলিকা রায় ও অর্ণব মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। অভয়ার বিচার চেয়ে শহর জুড়ে মশাল মিছিল দেখলো শুক্রবার। গতকাল হাইল্যান্ড পার্ক থেকে শুরু হয় মিছিল। রাত 3টে পর্যন্ত সেই মিছিল চলে এবং 3টে নাগাদ মিছিল এসে থামে শ্যামবাজার 5 মাথার মোড়ে। টানা 11 ঘন্টা ধরে চলে এই মশাল মিছিল। মিছিলে হাঁটলেন চিকিৎসকরা, ছিলেন সহ নাগরিকরাও। বিভিন্ন পেশার মানুষ, কার্যত গোটা কলকাতা মিছিলে মুড়ে গিয়েছিল। যে রুটের মধ্যে দিয়ে গিয়েছিল এই মিছিল, তাতে করে শুরু হয়েছিল হাইল্যান্ড পার্ক, শেষ হয় শ্যামবাজার। ঠিক রাত 3টে, সেই সময় সেখানকার ছবি তুলে ধরলেন আমাদের প্রতিনিধি তুলিকা। এত মানুষ, হাতে প্রত্যেকেরই মশাল, দেখুন সেই ছবি। বিকেল 4টা থেকে যে মিছিল শুরু হয়েছিল, অর্থাৎ মশাল মিছিল, যেখানে চিকিৎসক থেকে শুরু করে যারা সাধারণ মানুষরা রয়েছে তারাও এই মিছিলে অংশগ্রহণ করেছিলেন। যে মিছিল হাইল্যান্ড পার্ক থেকে শুরু হয়েছে, বিভিন্ন সরকারি হাসপাতাল থেকে একেবারে সেই মিছিল রাত 3টের সময় এসে পৌঁছলো শ্যামবাজার 5 মাথার মোড়ে, যেখানে মশাল মিছিলে অংশগ্রহণ করেছেন প্রচুর মানুষ। এবং শ্যামবাজার 5 মাথার মোড়ে শুধুমাত্র এই মুহূর্তে স্লোগানে স্লোগানে কার্যত রাতে মুখরিত হচ্ছে উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, আর জাস্টিস ফর আরজিকর। অভয়ার জন্য জাস্টিস চাইছেন, অর্থাৎ অভয়ার বিচার চাইছেন। যেখানে দোষীরা রয়েছেন তাদের গ্রেফতার করতে হবে, সেই দাবি নিয়েই বারবার ধরে এই রাজপথ এই মুহূর্তে স্লোগানে স্লোগানে মুখরিত হচ্ছে। আমরা সেই জায়গায় রয়েছি এবং মধ্যরাতেও এখনো পর্যন্ত কলকাতার যারা বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু জেগে রয়েছেন। আর এই মুহূর্তে একেবারে যে শ্যামবাজার 5 মাথার মোড় আমরা দেখতে পাচ্ছি, মশাল মিছিল এবং তার সঙ্গে প্রচুর মানুষ এই মুহূর্তে তারা
রয়েছে এখানে এবং মিছিলে অংশগ্রহণ করছে। ক্যামেরায় পার্থসারথী রায়ের সঙ্গে তুলিকা রায়, রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা। অভয়াকাণ্ডের মূল অপরাধীদের ধরতে এবার সন্দীপ ঘোষের নার্কো টেস্ট গুজরাটে নিয়ে যাওয়া হতে পারে তাকে, এমনটাই সূত্রের খবর। সন্দীপের পাশাপাশি এবার টালা থানার প্রাক্তন ওসি পলিগ্রাফ পরীক্ষা করতে চেয়ে আবেদন সিবিআই এর, সেই সঙ্গে দোষর আরজি করের দুর্নীতি। 25শে সেপ্টেম্বর পর্যন্ত সিবিআই হেফাজত দুজনেরই। শেষ সন্দীপের জারি জুরি, বাতিল হয়েছে ডাক্তারি রেজিস্ট্রেশন। অভয় ধর্ষণ ও খুন থেকে আরজি করে দুর্নীতি, সন্দীপের বিরুদ্ধে অভিযোগের পাহাড়। পলিগ্রাফের পর এবার সন্দীপ ঘোষের নার্কো টেস্টের আবেদন সিবিআইয়ের। নার্কো টেস্টের জন্য শিয়ালদা আদালতে আবেদন সিবিআইয়ের। কিন্তু কি এই নার্কো টেস্ট? অভিযুক্তকে প্রথমে সোডিয়াম পেন্টোথাল ইনজেকশন দেওয়া হয়, যা ট্রুথ সিরাম নামে পরিচিত। ইনজেকশনটি অবচেতন মনকে জাগ্রত করে তোলে। অবচেতন মস্তিষ্কে দেয়া তথ্য সাধারণত সত্যি বলে ধরা হয়। বাধা ছাড়াই সব স্বীকার করে অভিযুক্ত। মনোবিজ্ঞানী, তদন্তকারী কর্মকর্তা, ফরেনসিক বিশেষজ্ঞের পর্যবেক্ষণে করা হয় নার্কো টেস্ট। এদিকে আরও বিপাকে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলেরও পলিগ্রাফ পরীক্ষার আবেদন সিবিআই। 9 আগস্টের প্রত্যেকটি মিসিং লিঙ্কের উত্তর খুঁজতে পলিগ্রাফ পরীক্ষাতে ভরসা রাখছে তদন্তকারীরা। বেশ কিছু ক্ষেত্রে কিন্তু মিসিং লিঙ্ক রয়েছে, সেই ডাউটসগুলোকে ক্লিয়ার করবার জন্যই কিন্তু এই পলিগ্রাফ টেস্টের আবেদন জানানো হয়েছে। তার পাশাপাশি দুজনকেই কিন্তু ফের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে শিয়ালদা আদালত। তাদেরকে মুখোমুখি বসিয়ে ফের জেরা করা হতে পারে, এমনটাও কিন্তু খবর সিবিআই সূত্রে। তবে এখানেই শেষ নয়। আরজি করের মৃতদেহের অপব্যবহার থেকে আর্থিক দুর্নীতি, সব ক্ষেত্রেই মাস্টার মাইন্ড সন্দীপ ঘোষ। আরজি করের প্রাক্তন অধ্যক্ষের বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হওয়া নথি থেকে দুর্নীতির গন্ধ পাচ্ছে তদন্তকারীরা। তল্লাশিতে উদ্ধার করা হয়েছে বহু গুরুত্বপূর্ণ নথি। উদ্ধার করা হয়েছে 288 পাতার আরটিওর কপি। সন্দীপের বাড়ি থেকে বাজেয়াপ্ত করা হয়েছে প্রচুর পরিমাণে অভিযোগপত্র। উদ্ধার করা হয়েছে 730 পাতার টেন্ডার সংক্রান্ত নথি। উদ্ধার করা হয়েছে অভ্যন্তরীণ কমিটির 510 পাতার গোপন রিপোর্ট। আরজি করে দুর্নীতির মূলে পৌঁছতে তৎপরতা সিবিআই। কিন্তু সরকারি নথি কেন সন্দীপের ঘরবন্দি ছিল, তার উত্তর খুঁজছে সিবিআই। টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল, সেই অভিজিৎ মণ্ডলকেও ই টেন্ডার সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছিলেন সন্দীপ ঘোষ। টালা থানার ওসিকে কেন আরজিকর কাণ্ডের ই টেন্ডার সংক্রান্ত চিঠি পাঠানো হলো, তারও কিন্তু উত্তর খুঁজছে সিবিআইয়ের অ্যান্টি কারাপশন ব্রাঞ্চের তদন্তকারী আধিকারিকরা। ক্যামেরায় আলী হোসেনের সঙ্গে অর্ণব মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা।